ইদানিং দেশের শোবিজ অঙ্গনে আলোচনার সমালোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী রুনা খান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার বেশ কয়েকটি ভিডিও বেশ সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। কয়েকদিন আগে প্রিয় মালতী সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলেন রুনা খান। সেখানে তার পোশাক চালচলন ভালোভাবে নেননি নেটিজেনরা। বিশেষ করে বন্ধুকে জড়িয়ে ধরার বিষয়টি অনেক বেশি দৃষ্টিকটু লেগেছে তাদের কাছে। এমনকি রুনা খানের অনুরাগীরাও এমনটি তার থেকে আশা করেননি বলে মত দিয়েছেন। প্রিয় মালতীর প্রদর্শনী শেষে অভিনন্দন জানাতে পরিচালক শঙ্খ দাশগুপ্ত ও অভিনেতা শাহজাহান সম্রাটকে জড়িয়ে ধরেন রুনা খান। বিশেষ করে শাহজাহান সম্রাটকে আলিঙ্গন করার মুহূর্ত নিয়ে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় বন্ধু সম্রাটকে অনেকটা গভীরভাবেই জড়িয়ে ধরেন রুনা খান। এছাড়াও এর সময় রুনা খানের পোশাকও চোখে বাঁধে নেটিজেনদের, ফলে রীতিমতো শুরু হয় বিদ্রূপ সমালোচনা, ছোড়া হয় কটাক্ষবাণ। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন রুনা খান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক সমালোচনা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সম্রাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে রুনা খান বলেন, প্রিয় মালতী দেখে এতই ভালো লেগেছে যে ছবির নির্মাতা ও প্রধান শিল্পীদের আলিঙ্গন না করে থাকতে পারিনি। এই সিনেমার অভিনেতা সম্রাট আমার দীর্ঘদিনের সহকর্মী। যারা ক্যারিয়ারের প্রথম দিকে ছোট চরিত্রের জন্য ডাক পান না, সে রকম অভিনেতারা যখন একটি সিনেমার প্রধান চরিত্রে কাজ করেন, সেই অনুভূতিটা আমার মতো ছোট ছোট চরিত্রে কাজ করে আসা অভিনয়শিল্পীরাই বুঝবেন। সম্রাটের প্রতি আমার যে আবেগ সেটা সে বুঝলেই চলবে, পৃথিবীর আর কেউ না বুঝলেও হবে। সমালোচনা প্রসঙ্গে রুনা খান বলেন, ইতিবাচকতা ও নেতিবাচকতা সব জায়গাতেই থাকে। অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অনেক কিছু দৃষ্টিকটু লাগে, যা পরে আসি যেভাবেই আসি সেই সবটি দৃষ্টিকটু লাগে। ভাইরাল ভিডিওর ক্ষেত্রেও তেমনটা হয়েছে। প্রতিটি শিল্পীর ব্যক্তিগত ও পেশাগত জীবন তাদের নিজস্ব। দর্শকদের উচিত এটি সম্মান করা। এই ঘটনাটিতে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার শিক্ষা দেয়।